করব পাউরুটি দিয়ে চপ। তো কীভাবে করছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রেখেছি পাউরুটিটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এইদিকে আমি ক্যাপসিকাম কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এদিকে দুটো ডিম সেদ্ধ আছে, এখানে আছে লঙ্কা কুচো, এখানে আছে আলু সেদ্ধ, আর এখানে আছে অ্যারারুট। এইবার আমি আলুগুলোকে এইটাতে গ্রেট করে নেব। এইভাবে আমি সব আলুটাই গ্রেট করে নেব। আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার গ্রেট করব তোমার ডিমটা। এবার আমি ডিমটা গ্রেট করে নিলাম। এই দেখো ডিমটা আমার গ্রেট হয়ে গেল। একসাথে দুটো আছে এখানে, আলু আর ডিম। এইদিকে আমি একটু তেল দিলাম, এটাতে আমি রসুনটা পেঁয়াজটা ভেজে নেবো। আর এইদিকে কড়াই চাপিয়েছি, অনেকটা তেল দিয়েছি, এখানে ওগুলো ভাজবো। কুচিটা প্রথমে দিলাম, কারণ রসুনটা বেশি ভাজতে হয়। তোমাদেরকে একটা টিপস বলছি, এই তেলের মধ্যে রসুন বলো, লঙ্কা বললো, পেঁয়াজ খুব ছিটকায় তেলে দিলে, সেই জন্য একটু হলুদ দিয়ে দাও, তাহলে আর তেলটা গায়ে তোমাদের ছিটাবে না। রসুনটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো, পেঁয়াজটাও ভেজে নেবো। তার সাথে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার ভেজে নেব। এখানে আমার পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব দিয়ে তো ভেজে নিয়েছি, তবে ফুল ভাজবো না, হাফ। দেখতে পাচ্ছ কেমনভাবে ভাজাটা হয়েছে। এইটুকু ভাজার পরেই আমি এর সাথে যে আলু সেদ্ধটা গ্রেট করে রেখেছিলাম, আলুটা দেবো, কিন্তু ডিমটা দেবো না। আলুটাকে আমি এখানে দিয়ে দিলাম, কিন্তু আমি ডিমটা দিচ্ছি না, শুধু আলুটা দেব। আমি খুব অল্প সামান্য ছোটো চামচে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে আন্দাজ করে লবণ, যে যেমন লবণ খাও সেরকম লবণ দিলাম। এখানে ছোটো চামচে 1 চামচ দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলাটা হচ্ছে জিরে, ধনে, লঙ্কা তাওয়াতে ভেজে গুঁড়ো করা। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা, খুব সামান্য। আমার আলুটা তো ভাজা হয়ে গেছে, সম্পূর্ণ ভাজবো না, খুব হালকা করে ভাজলাম। এবার দিয়ে দিলাম গ্রেট করা ডিমটা, দিয়ে শুধু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। ডিমটা দিয়ে জাস্ট নেড়ে দিলাম একটু, আর কিচ্ছু করলাম না। এবার নামিয়ে নেব। আমার পাউরুটি চপের যে পুরটা ছিল সেই পুরটা রেডি হয়ে গেল। এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখানে যে অ্যারারুটটা আছে এর মধ্যে আমি লবণ আর গোলমরিচ দেবো। এখানে একটু লবণ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। লবণটা গোলমরিচটা মিশিয়ে দিলাম, জল দিয়ে এবার এটাকে গুলে নেব পাতলা করে। এটা তো রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু চিনি দিলাম আর সস দিলাম, যেটা আমি ভিডিওতে দেখাইনি। সস আর চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম। টমেটো সস দিয়েছি। আর এইদিকে পাউরুটিগুলো আমার জলে ভেজা হয়ে গেছে, একটু হাত দিয়ে চেপে দেবো, জলটাকে বের করে দেবো এইভাবে। এবার এখান থেকে এইভাবে পুরটাকে গোল করলাম, গোল করে পাউরুটির মধ্যে দিয়ে ঢেকে দেব। এইভাবে ঢেকে দেওয়ার পর, যেটা আমি অ্যারারুট, আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, অ্যারারুট গুলেছি, তার মধ্যে গোলমরিচ আর লবণ দেওয়া আছে, এর মধ্যে হালকা একটু ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নিয়ে হাত দিয়ে চেপে দেবো। হাত দিয়ে চেপে এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। হয়ে যাবে, দাঁড়া। এবার এইভাবে গায়ে তেলটাকে দিয়ে খুব সাবধানে করবে, কারণ ডিম আছে, ফুটছে। গায়ের মধ্যে তেলটাকে এইভাবে দিয়ে দিয়ে, এবার কিন্তু আঁচটা ফুল ছিল এতক্ষণ, আমি আঁচটা কমিয়ে দিলাম। এবার সিম আঁচে করে নেবো, এটাকে ভেজে নেবো। এইভাবে আমি সবগুলো করব। ডিম আমি একদম অল্প আঁচ করে দিলাম। প্রথমে তো হিট ছিল, তোমাদেরকে বললাম, খুব হিট করে এটা দেওয়ার পর সিম করে এটাকে ভাজলাম। যখন পাউরুটিটা একটু মচমচে হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এবার আবার আমি আগে থেকে এটা রেডি করে রেখেছি, এটা তেলের মধ্যে ছেড়ে দিলাম, কিন্তু খুব সাবধান। আমার পাউরুটির চপ রেডি হয়ে গেছে। এখানে দিয়েছি টমেটোর সস, আর এখানে আছে তোমার
একটা চাটনি আছে, এটার মধ্যে আছে তোমার তেঁতুল, আম, চিনি, অনেক কিছু ভাজা মশলা দিয়ে এটাকে তৈরি করেছি। আর এদিকে আছে শশা। এবার তোমরা বলো দেখে যে কেমন হয়েছে। আর আমি প্রথমবার করলাম পাউরুটির চপ। তো যদি ভালো লাগে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর তোমাদেরকে আরেকটা চপ দেখাচ্ছি, এই পুরটা দিয়ে আরেকটা চপ করা দেখাচ্ছি। আমার এখানে যে পুরটা বেঁচে গেছে, এই পুরটা বেঁচে গেছে, এটা আমি ডিমের চপ করব বেসন দিয়ে। এই যে আমার গোলাটা ছিলই, সেই গোলাটার মধ্যে আমি একটু বেসন দিয়ে দেবো, এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর আমার তো গোলমরিচ দেওয়াই ছিল অ্যারারুটের মধ্যে, একটু হলুদ দিয়ে দিলাম। এটাকে আমি গুলে নেব। এর মধ্যে 1 চিমটি খাবার সোডা দিলাম। এবার দিয়ে এটাকে দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে এটাকে। এটা আমার হয়ে গেছে। এই দেখো ঠিক এরকম পুরু রাখবে, পাতলাও করবে না আর খুব বেশি পুরু করবে না। এই যে চামচের গায়ে দেখো লেগে আছে, এই দেখো। এবার যে আমার এটা আছে মাখাটা, ডিম আলু মাখাটা, এটা আমি গোল গোল করে হাত দিয়ে চ্যাপটা করে দেবো। এবার আমি প্রত্যেকটা করে নিয়েছি, চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি, এদিকে হাত দিয়ে। এবার এখানে দিয়ে একবার দিয়ে আরেকবার উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিয়েই এই হাতের মধ্যে এবার আমি এই তেলটাতে দিয়ে দিলাম, আঁচটা বাড়িয়ে দিলাম। এবার আমি যেটা তোমাদেরকে দেখালাম, ডিমের যে পুরটা ছিলই আমার, ওটা বেসন দিয়ে চপ করে নিলাম। এটা হয়ে গেল তোমার ডিমের চপ। এই দেখো কেমন লাগছে, দেখো। তো পাউরুটির চপও হয়ে গেল, এদিকে ডিমের চপও হয়ে গেল।